এবং আজ তোমাদেরকে আমি একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। কারণ পিছনে যে দেখতে পাচ্ছ বাইকটা, সেটা হচ্ছে ইয়ামাহা এক্সএসআর 155, ইয়ামাহার রেট্রো স্টাইল মডার্ন স্টাইলের একটা বাইক, যেটার অপেক্ষা করছে গোটা ভারতবাসী মোটামুটি কয়েক বছর আগে থেকে। তো এই বাইকটা ফাইনালি লঞ্চ ডেট দিয়ে দিয়েছে। তো এই লঞ্চ ডেটের ডিটেলস নিয়ে আমি কিছুটা তোমাদের সাথে আলোচনা করবো আজকে, এবং খুবই ছোট ভিডিওটা হবে। তো চলো শুরু করা যাক। আমি আব্দুল সামাদ, তোমরা দেখছো দ্য পারফেক্ট সামাদ চ্যানেল। তো চলো শুরু করা যাক। সো ফাইনালি গাইজ, এই ইয়ামাহা এক্সএসআর 155, যারা তোমরা জানো বা যারা জানো না তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে এই বাইকটা ইয়ামাহার একটি 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা লিকুইড কুল ইঞ্জিনের সাথে আসবে, এবং BS6। এবং গাইজ তোমরা যারা জানো যে R15 V4 বা V3 যাই বলো, এবং MT15 এর যে ইঞ্জিন ইউজ করা হয়েছে, সেম ইঞ্জিন এই বাইকে ইউজ করা হবে, এবং সেম পাওয়ার ফিগার, সেম স্পেসিফিকেশনস আমরা এই বাইকে দেখতে পাবো। শুধু বাইকটার স্টাইল আলাদা, রেট্রো স্টাইলের, মডার্ন রেট্রো স্টাইলের বাইক আমরা দেখতে পাবো, এবং নানান ভ্যারিয়েন্ট লুকের সাথে নানান এক্সট্রা ফিচার্সও আমরা আলাদা কিছু দেখতে পাবো। এবং যার জন্য এই বাইকটার স্পেশাল হতে চলেছে সেটা হচ্ছে গাইজ ইয়ামাহার একটা ম্যাজিক থিংস, যেটা হচ্ছে যে ইয়ামাহার এই R15 মানে 155 সিসি সেগমেন্টের VVA টেকনোলজি, ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। সো এই টেকনোলজিটা ইউজ করা হয়েছে এই 155 সিসি সেগমেন্টের এই বাইকগুলিতে। ইয়ামাহার স্পেশালি ইয়ামাহা ইউজ করেছে, সো অন্যান্য কোনো বাইকে দেখতে পাই না আমরা। সো এই VVA টেকনোলজি নিয়ে আমি একটা আলাদা পার্টিকুলার ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এবং এই টেকনোলজির সাথে আসছে মানে এর যে অ্যাডভান্টেজ আমরা সেটা পাবো, লোয়ার RPM-এ আমরা মাইলেজের ফিচার্স পাবো, ফিউল ইকোনমিক্স পাবো, এবং হায়ার RPM-এ আমরা টপ স্পিড এই বাইকেও দেখতে পাবো। সো এই সব টেকনোলজিগুলো পাবো। তবে আমি এই লঞ্চ ডেটটা যেটা আমরা ইনফরমেশান পেয়েছি, সেটা আমি তোমাদেরকে বলার আগে আমি একটা ছোটো জিনিস বলে নিই। ইভিনিংয়ের আফটার ইভিনিং ভিডিও আমি বানাচ্ছি, সেজন্য তোমাদের ভিডিওর কোয়ালিটি একটু হয়তো খারাপ আসতে পারে। সো আমি চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার। সো তোমরা জাস্ট একটুখানি ম্যানেজ করে নিও। এবং এরপর আসছি গাইজ যে এই বাইকটির লঞ্চ ডেট, ইয়ামাহা এক্সএসআর 155 এই বাইকটার লঞ্চ ডেটটা। সো ফাইনালি 1-2 বছর অপেক্ষার পরে নভেম্বরের 11 তারিখ মানে 2025-এর নভেম্বরের 11th of নভেম্বর এই বাইকটির লঞ্চ ডেট কনফার্ম করেছে ইয়ামাহার তরফ থেকে। এবং আশা করা যায় যে ওই দিনই লঞ্চ হবে বাইকটা। হয়তো কোনো সমস্যার জন্য ডেট পেছোতে পারে, তবে বাইক ইন্ডিয়াতে টেস্ট রাইড দেখা গেছে, এটুকু ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে পারি। সো ভিডিও আর লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই এই ইনফরমেশানটা শেয়ার করো। তো চলো ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে। বাই বাই। সো আর একটা জিনিস গাইজ, এই যে বাইকটা তোমরা দেখছো ইয়ামাহা এক্সএসআর 155, এই বাইকটার কমপ্লিট 100% লুক যেটা তোমরা দেখছো, এই লুকটা হয়তো ইন্ডিয়াতে লঞ্চ নাও হতে পারে। কিছুটা ডিফারেন্স, মানে হয়তো লুক সেম থাকবে, তবে কিছু কিছু চেঞ্জেস এই বাইকের মধ্যে আমরা দেখতে পেতে পারি। হ্যাঁ, তো 80-90% সিমিলার আমরা পাবো, এটুকু কনফার্ম। তবে কিছুটা চেঞ্জেস অবশ্যই আসবে, এটুকু ইনফরমেশান তোমাদেরকে দেওয়া ছিল। বাকিটা লঞ্চ হওয়ার পরেই আমরা দেখতে পাবো কেমন কি লঞ্চ হচ্ছে, কত কি আসছে। তো কমপ্লিট ইনফরমেশান, কমপ্লিট স্পেসিফিকেশান তোমাদেরকে তখন আবার আমি ভিডিও নিয়ে আসবো।